আজকে আমি আপনাদেরকে এমন একটা মিষ্টির রেসিপি দেখাবো যে রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা মিষ্টির দোকানের ঝুরি কদম। আপনারা নিশ্চয়ই ক্ষীর কদম অনেকেই খেয়েছেন, কিন্তু ঝুরি কদমটা যদি আপনারা মিষ্টির দোকানের মতো বাড়িতে তৈরি করতে চান তাহলে কিন্তু আগে আপনাদেরকে মিষ্টির যে কারিগরি প্রসেসগুলো সেগুলো জেনে নিতে হবে। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কিন্তু আজকের ভিডিওতে আমি একদম পারফেক্টলি ক্ষীর কদমের বা ঝুরি কদমের গুটি তৈরি করা থেকে শুরু করে একদম ক্ষীরের যে ঝুড়িটা হয় সেটাও দেখাবো, আর তার সাথে সমস্ত কিছু টিপস আপনাদেরকে একদম পারফেক্টভাবে দেখিয়ে দেবো, যেটা দেখলেই আপনারা একবারই বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তাহলে ঝুরি কদম বানানোর জন্য সবার প্রথমে যে ছানার ছোট ছোট মিষ্টি বা গুটিগুলো হয় সেগুলো তৈরি করে দেখিয়ে দিই। তার জন্য আমি এখানে ছানা নিয়েছি 130 গ্রামের মতো, আর এই ছানাতে যে উপকরণগুলো দিচ্ছি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি সুজি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, আর সেম পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা, আর সেম পরিমাণে দিয়ে দিলাম এখানে চিনিকে গুঁড়ো করে অল্প করে, আর এখানে দিয়ে দিচ্ছি একটু ছোটো এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য। এগুলো দিয়ে আমি রেখে দিলাম, আর এখানে তার আগে আমি রসটা আগে তৈরি করে নিই, তারপর আমি মিষ্টির উপকরণে চলে যাব। এবারে রসটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো চিনি আর 3 কাপের মতো জল, মানে যতটা চিনি তার ডবল পরিমাণে জলটা দিতে হবে। এবার চিনি আর জলটাকে ভালো করে গুলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামভাবে রেখে এইভাবে রসটা তৈরি করে নেবেন। আর রসটা হাতে নিয়ে দেখবেন যে একদম পাতলা টাইপের রস করতে হবে। এবারে রসটা রেডি করে নেওয়ার পর আমি এবারে ছানার প্রসেসে চলে যাই। ছানাতে আমি যে উপকরণগুলো দিয়েছি সেগুলো দিয়ে একবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। এইরকম হাতের তালুয়ে করে কিন্তু মাখবেন, তাহলে এটা কিন্তু মাখতে আপনাদের সুবিধা হবে। আর খুব সহজে দেখবেন সমস্ত উপকরণগুলো এই ছানার ভেতরে একদম পারফেক্ট মিশে গেছে। হাতে নিয়ে দেখবেন এরকম একটা ক্রিমের মতো মনে হচ্ছে, তখনই বুঝতে পারবেন যে ছানাটা আমাদের পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। এবারে ছানাটা মেখে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণে একটু সাদা তেল নিয়েছি, দিয়ে চারিদিকটায় ভালো করে মাখিয়ে দিয়ে জায়গাটার মধ্যে এবারে এটাকে আমি ছানার বলগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে আমি ছানা তৈরির ভিডিও দিইনি। ছানা তৈরির ভিডিও আমার রসগোল্লার ভিডিওতে আছে বা চ্যানেলে আমি বহুবার দেখিয়ে দিয়েছি, তাই ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেই জন্য আমি এখানে ছানা তৈরির ভিডিওটা দিলাম না। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে যে রসগোল্লার তৈরির ভিডিওতে ছানা তৈরির রেসিপিটা দেখে নিতে পারেন। আচ্ছা, এখানে আমার 130 গ্রাম ছানা তৈরি করতে লিকুইড দুধ লেগেছে 750 ml মতো। এবারে দেখুন এই ছানার বলগুলো আমি তৈরি করে নিচ্ছি। এই বলগুলোকে একটু ছোট ছোট করে করবেন, কারণ এখানে ক্ষীর কদম বা ঝুরি কদম তৈরি করার জন্য বলগুলো ছোট ছোট করে করলে আপনারা যে ক্ষীরের প্রলেপটা দেবেন সেটা কিন্তু একদম পারফেক্ট হবে। যদি খুব বড় করে গুটি করেন তাহলে কিন্তু ক্ষীরের প্রলেপটা বেশি লাগবে বা সাইজটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। সেই জন্য এরকম একটু ছোট ছোট করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এগুলোকে খুব ভালো করে একটু পাকিয়ে নেবেন, কারণ এর মধ্যে কোনো রকম কাটা বা ক্র্যাক দাগ না থাকে। এগুলো কিন্তু রসের ফোটার সময় ফেটে যেতে পারে, সেজন্য ভালো করে পাকিয়ে নেবার পর আমি এখানে যে চিনির রসটা তৈরি করেছি সেটা কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেবেন। দেওয়ার পর এই মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের মাথায় আপনাদেরকে একটা প্রসেস আমি নিয়ে যাচ্ছি। 15 মিনিটের মধ্যে আমি এখানে 5 মিনিট পর এই ঢাকাটা খুলে শুধু দেখে নেব যে মিষ্টিগুলোর মধ্যে ফাটা দাগ বা ফেটে যাচ্ছে কিনা বা ফাটা দাগ আসছে কিনা। যদি দেখি যে একদম পারফেক্ট আছে এই রকম, তাহলে আর কিছু করার দরকার নেই, শুধু একটু নর্মাল জল এইভাবে 1 চাটু নিয়ে খাইয়ে দেবেন, কারণ সাধারণত মিষ্টি 5 মিনিট ফোটার পর রসটা কিন্তু অনেকটা মোটা হয়ে যায়। এজন্য এইভাবে ঢাকা দিয়ে আরও কিন্তু আমি 5 মিনিট পর এটাকে খুলব। তাহলে এখানে আমাদের 10 মিনিট হলো। 10 মিনিটের মাথায় আমি কি দেখব যে মিষ্টিগুলোকে একবার জাস্ট নেড়ে দেবো, কারণ এই সময়টায় সাইজগুলো কিন্তু অনেকটাই ফুলে বড় হয়ে যায়। এবারে রসটাও মোটা হয়ে গেছে, সেজন্য কিন্তু আমি আরও 1 চাটু জল এইভাবে খাইয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা সব সময় থাকবে এখানে হাই টেম্পারেচারে। এখানে আমার গ্যাসের পরিমাণটা কম থাকার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে করে নিচ্ছি। যদি আপনাদের হাই স্পিড গ্যাস থাকে সেক্ষেত্রে আপনাদের ঢাকা দিয়ে করার দরকার নাই, একটু ময়দা ছিটিয়ে দিলেই কিন্তু এটা পারফেক্টলি ঝেপে যাবে। এবারে 15 মিনিটের মাথায় আমি একটা মিষ্টি তুলে দেখে নিচ্ছি যে মিষ্টিটার মধ্যে কোনো টোল দাগ আসছে কিনা। যদি টোল দাগ না আসে তাহলে কিন্তু মিষ্টি আপনাদের পারফেক্ট রেডি। যদি মনে হয় একটু টোল দাগ আসছে তাহলে আরও 5 মিনিট ফুটিয়ে নেবেন। এবারে দেখুন রসটা কিন্তু এখানে একটু মোটা রসের করতে হবে, কারণ এটা কিন্তু মোটা রসের মিষ্টি না হলে ক্ষীর কদম বা এই রকম ঝুরি কদমের ভেতরে দিলে রসটা বেরিয়ে যাবে। সেজন্য মোটা রস করার জন্য এরকম একটু স্ট্রং একতারের শিরা নয়, সাধারণত হাতে একটু চিটচিটে লাগবে সেই রকম রস এসে গেলেই আপনারা গ্যাসের ফ্লেম একদম অফ করে দেবেন। আর অফ করে দেওয়ার পর
এখানে কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়া কিন্তু বন্ধ করলে হবে না, কারণ মিষ্টিগুলো কিন্তু এখন ফুলে আছে। যদি আপনারা নাড়া বন্ধ করে দেন সেগুলো কিন্তু টোল পড়ে যেতে পারে। এরকম নাড়তে নাড়তে যখন দেখবেন এই মিষ্টিগুলো অনেকটা রসের মধ্যে মিশে যাচ্ছে, তখনই দেখবেন আর কিছু নাড়ার দরকার নেই, একদম পারফেক্ট রেখে দেবেন। আর দেখুন এটা নাড়তে নাড়তে দেখুন রসটা কিন্তু আরও অনেকটা মোটা হয়ে গেছে। আর এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন রসটা আরও মোটা হয়ে যাবে। এবারে মিষ্টিগুলোকে আমি ঠান্ডা করতে রাখলাম। আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানে যে ঝুরি কদমের যে ঝুড়িটা হয় সেটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি একটু বেশি পরিমাণে দুধ নিয়েছি, 1 লিটারের মতো। দুধটা ফুটতে দিয়ে এতে আমি একটা সিক্রেট উপকরণ দিলাম। এটা কি দিলাম? অ্যারারুট বা কর্নফ্লাওয়ার 1/2 চা চামচের মতো অল্প করে জলে গুলে দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে যে এখানে দানি কদমগুলো একটু দানা দানা যাতে না হয়, একদম মসৃণ হয়, সেজন্য দিলাম। এবারে দেখুন আমি যে মিষ্টিগুলো করে রেখেছি ছোট ছোট গুটিগুলো, সেগুলো কিন্তু আমাদের এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে রাত্রে করেছি, সকালবেলা একদম রেডি করছি, ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি দেখব যদি রসটা যদি মনে হয় যে একটু পাতলা আছে, তাহলে এরকম হাতে করে একটু প্রেসার দিয়ে রসটাকে চেপে বার করে নেবেন। আর যদি দেখেন যে একদম মোটা রস আছে বা শক্ত আছে, তাহলে এই রকম রস বার করার কোনো দরকার নেই। আমি এখানে হালকা একটু রসটা নিগড়ে দিলাম, কারণ না হলে কী হবে, ক্ষীরকদমের ভেতর থেকে রসটা বেরিয়ে এসে যেতে পারে। এবারে দেখুন এইগুলোকে ছেঁকে রেখে দেওয়ার পর আমি এখানে ক্ষীরটাকে রেডি করে নিচ্ছি। এই ক্ষীরটা যখনই দেখবেন কড়ার তলা থেকে ফোটাতে ফোটাতে একদম গাঢ় হয়ে যাবে, আর তলা থেকে যখন দেখবেন এরকম ছাড়তে শুরু হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে এখানে একদম পারফেক্ট ক্ষীরটা কিন্তু আমাদের ঝুড়ি তৈরি করার জন্য রেডি। তখনই কিন্তু একদম গ্যাসের ফ্লেম অফ করে দেবেন, দিয়ে এইভাবে একটু খুন্তি করে নাড়াচাড়া করবেন। তাহলে এর দানাগুলো থাকলে এই দানাগুলো কিন্তু একদম মসৃণ হয়ে যাবে। করে নেওয়ার পর এটাকে কিন্তু একটু কড়ার গায়ে মিলে রাখবেন 5 মিনিট। কড়ার গায়ে 5 মিনিট মিলে রাখার পর এখানে আমি 1 চামচের মতো ময়দা দিয়ে দিলাম। এটা কিন্তু মিষ্টির দোকানের সিক্রেট উপকরণ, এগুলো কেউ বলবে না। এবারে দেখুন 1 চামচের মতো এখানে ময়দাটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে আরও 5 মিনিট আমি কিন্তু রেখে দেবো। এখানে 5 মিনিট নয়, 2 মিনিট রাখলেই হবে। শুধু আপনারা হাত দিয়ে দেখবেন যে হাতের মধ্যে লাগছে না। এরকম মিলে রাখার পর যখন একটু নরম গরম অবস্থায় থাকবে, তখন এটাকে কিন্তু এরকম কড়াটাকে চেঁচে পরিষ্কার করে নিয়ে তুলে নিতে হবে। এখন দেখছি একটু নরম আছে, সেজন্য কড়ায় মিলে রাখলাম। দেওয়ার পর আমি আরও 2 মিনিট পর এটাকে চেঁচে কড়া থেকে তুলে একটা জায়গার মধ্যে নিয়ে নেব। নেবার পর যে গুরুত্বপূর্ণ প্রসেসটা আছে সেটা দেখুন। এটা কিন্তু খুব শক্ত করে ফেললে হবে না, যেন একটু মিডিয়াম নরম থাকে বা একটু হালকা গরমও থাকে। এইভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে খুব ভালো করে হাতের তালুই করে এটাকে একটু মসৃণ করে নিলাম। আর দুটো ভাগ করে নিচ্ছি, একটা আমি মেশিনে করে করব, আর একটা আমি গ্রেটারে করে করব। দুটো পদ্ধতি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবারে দেখুন যে মেশিনটা আছে, এই মেশিনটার ভেতরে ছোট ছোট ফুটো আছে, ওই ফুটো দিয়ে কিন্তু ঝুড়িটা খুব ভালো বেরোবে। এই জন্য মেশিনটার ভেতরে প্রথমে বড় সাইজের ক্ষীরটা দিলাম। দেওয়ার পর এইভাবে হাতে করে আমি প্রেসার দেব। হাতে করে যখন প্রেসার দেব, তখন কিন্তু এই যে ছোট ছোট ফুটোগুলো আছে এর ভেতর দিয়ে এরকম ঝুড়ির আকারে এই ক্ষীরটা কিন্তু বেরিয়ে আসবে। ক্ষীরটা কিন্তু এখন নরম অবস্থায় আছে, তাই এটা টানতে সুবিধা হচ্ছে। আর এটাকে কিন্তু সাধারণত একটু ঠান্ডা করে নিতে হবে। এইভাবে প্লেটের মধ্যে দিয়ে এটাকে একটা হাওয়াতে যদি আপনারা 1 ঘন্টা রেখে দেন, দেখবেন এই যে ঝুড়িগুলো এগুলো কিন্তু একটু ড্রাই হয়ে যাবে। এই ড্রাই না হলে কিন্তু এই ক্ষীরকদম বা এই ঝুড়ি কদমটা তৈরি করতে আপনাদের অসুবিধা হবে। সেই জন্য এই প্রসেসটা করে নেওয়ার পর এইভাবে এটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন। এইভাবে করে নেওয়ার পর আমি গ্রেটারে করে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। গ্রেটারটার মসৃণ দিকটার উপরে এইভাবে ক্ষীরটা দিয়ে যেমন সীতাভোগ তৈরি করেন এই রকমভাবে টানবেন। টানলেই দেখতে পাবেন এরকম সরু সরু হয়ে পড়ছে। যদি আপনাদের এই মেশিনটা না থাকে, তাহলে এই গ্রেটারে করেও কিন্তু এইটা করে নিতে পারবেন। তাই ইজিলি বাড়িতে তৈরি করার জন্য এইভাবে কিন্তু ক্ষীরটাকে গ্রেটারের মধ্যে দিয়ে এরকম লম্বা লম্বা করে নিতে হবে। করে নেওয়ার পর দুটোকেই আমি একদম ঠান্ডা করতে দেব। আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানে ক্ষীরটা তৈরি করে নিই। এখানে আমি ক্ষীর তৈরির রেসিপি ক্ষীরকদমের রেসিপিতে দেখিয়ে দিয়েছি, তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি, লিকুইড দুধ। তাতে আমি প্রথমে 1 চামচের মতো চিনি দিয়ে ফুটিয়ে নেব। চিনিটা দিলে কি হয়, দুধটা কড়ার তলায় সহজে লেগে যায় না। এবারে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম রেখে আস্তে আস্তে এটাকে ফুটিয়ে নেব। ফোটাতে ফোটাতেই আপনারা দেখতে পাবেন যে এটা কিন্তু একদম ঘন হয়ে আসছে। আর এটা বুঝবেন কি করে যে কতটা ঘন হয়েছে? সাধারণত খুন্তি করে যদি আপনারা তোলেন বুঝতে পারবেন যেটা একদম 4 ভাগের 1 ভাগে পৌঁছে গেছে। দেখুন একদম গাঢ় হয়ে গেছে। এই রকম গাঢ় হয়ে গেলে তখনই কিন্তু এতে চিনিটা দিতে হবে। আমি এখানে 250 গ্রামের মতো চিনি দিচ্ছি। আপনারা চাইলে এখানে
300 গ্রামও দিতে পারেন বা 100 গ্রামও দিতে পারেন। চিনিটা স্বাদ মতো দেবেন, তবে এখানে 250 গ্রাম দিলে প্রফেশনাল হবে। এবারে এই চিনিটাকে দিয়ে ভালো করে কিন্তু এটাকে নাড়তে হবে। গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দেবেন, কারণ এই সময় কিন্তু কড়ার তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। এইভাবে আস্তে আস্তে করবেন, আর করতে করতে দেখবেন যে চিনিটা যখন গলে যাবে, গলে যাওয়ার পর এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসবে, আর ঘন হলেই দেখবেন কড়ার তলা থেকে ছেড়ে দিচ্ছে। যে কোনো ক্ষীরের পাক কিন্তু কড়ার তলা থেকে ছেড়ে দিলেই দেখবেন একদম পারফেক্ট হয়ে যাচ্ছে। এইভাবে যখন কড়ার তলা থেকে ছেড়ে দিচ্ছে, তখন আমি গ্যাসের ফ্লেম একদম অফ করে দেবো। তবে আরেকটা বোঝার উপায় আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে তলা থেকে যখন ছেড়ে দেবে, একটা বাটিতে অল্প করে একটু দেবেন, দিয়ে এটাকে সাধারণত 30 থেকে 35 সেকেন্ড একটু ঠান্ডা হাওয়াতে রাখবেন। আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এটাকে পাকটা যে হয়ে গেছে, এই পাকটাকে আমি কড়ার গায়ে একটু ভালো করে ঘষে দেবো, তাহলে এটা মসৃণ হয়ে যাবে। মিষ্টির কারিগরি ভাষায় এটাকে বীজ দেওয়া বলা হয়। এবারে এই যে ক্ষীরটা আমি ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি কিন্তু হাতে নিয়ে একটুখানি পাকিয়ে পাকিয়ে দেখব। যদি মনে হয় যে এরকম গোল করে পাকানো যাচ্ছে, তাহলে জানবেন ক্ষীরটা একদম পারফেক্ট রেডি। যদি মনে হয় যে এটা চিটচিটে হয়ে যাচ্ছে বা এরকম গোল বলটা আসছে না, তাহলে আরেকটু কড়াটা একটু উনুনটা জেলে দিয়ে কড়াটা তাতিয়ে নিলেই কিন্তু এটা পারফেক্ট হয়ে যাবে। এভাবে কড়ার গায়ে আপনারা 5 থেকে 7 মিনিট একটু মিলে দেবেন, দুবার মিলে রাখলেই কিন্তু হয়ে যাবে। এভাবে হাতে করে নিয়ে যখন দেখবেন যে এটা কিন্তু গোল করে পাকানো যাচ্ছে, তখনই বুঝবেন যে আপনাদের ঝুরি কদমটা বাঁধার জন্য একদম পারফেক্ট রেডি। এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এটা আমি হাতে নিয়ে দেখছি একটু নরম গরম অবস্থায় আছে, সেজন্য হাতে একটু জড়িয়ে যাচ্ছে। তার আগে দেখুন এখানে আমি একটু ভ্যানিলা ফ্লেভার দিয়েছি। আপনারা চাইলে এখানে ছোটো এলাচের গুঁড়ো দিতে পারেন, আর এখানে নালে গোলাপি আতরটাও দিতে পারেন। এবারে এটাকে মাখার সময় আমি দেখতে পাচ্ছি যে জায়গার মধ্যে জড়িয়ে যাচ্ছে। তার জন্য আপনারা কি করবেন, হালকা একটু ময়দা ছিটিয়ে দেবেন। ময়দাটা ছিটিয়ে দিলে এটা সহজে কিন্তু জায়গায় লেগে যাবে না। এবারে হাতেও একটু ময়দা মেখে নিতে পারেন, দিয়ে এই রকম গুচি কাটবেন। ওই যে ছোটো ছোটো ছানার বলগুলো আছে, তার 3 ডবল গুচি কাটলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এবারে এই রকমভাবে চ্যাপটা করে নিয়ে একটু গর্ত করে নিয়ে ছানার বলটাকে এর মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর হাতে করে একটু ভালো করে পাকিয়ে নেবেন। এটা একটু ভালো করে সিল করে দেবেন, নাহলে কিন্তু রসটা বেরিয়ে আসতে পারে। আচ্ছা, এখানে আমি বলে রাখি যে পাকানোর সময় যদি মনে হয় যে খুব গরম লাগছে বা নরম অবস্থায় আছে, সেক্ষেত্রে আপনারা খুব বেশি পাকাতে যাবেন না, হালকা করে পাকিয়ে রেখে দেবেন। একটু টেনে গেলে তারপর পাকিয়ে নেবেন। এবারে সমস্ত আমি একই রকমভাবে এরকম ঝুরি কদমের বেঁধে নিলাম ক্ষীরকদমগুলো। এবারে আমি এই ঝুড়িটাকে দেখব ঠান্ডা হয়েছে কিনা, একটু ড্রাই হতে হবে। হাতে নিলেই বুঝতে পারবেন যে একটু শক্ত শক্ত ফিল হচ্ছে, তখন কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। কারণ একদিকটা শুকনো হয়েছে, আরেক দিকটা উল্টে দিলাম। আর একটু হালকাভাবে ময়দা উপর থেকে ছিটিয়ে দিয়ে এটাকে জাস্ট একটু একদম শক্ত ড্রাই করে নেবেন। একদম দেখুন কত সুন্দর ড্রাই হয়ে গেছে, হাতে নিলে কিন্তু উঠে যাচ্ছে। আর এই যে আমি গ্রেটারে করে করেছিলাম, সেটাও কিন্তু আমি একই রকমভাবে একটু ময়দা ছিটিয়ে দিলাম, তাহলে এটাও কিন্তু গায়ে লেগে যাবে না। একদম পারফেক্ট হয়ে গেল। এবারে প্রসেসটা দেখুন, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রসেস আছে। এই যে আমি এই বাটিতে নিয়েছি একটু মিষ্টির রস, যে মিষ্টিটা আমি তৈরি করেছিলাম তার রস, মোটা রস। এই রসটা আমি হাতে নিয়ে এইভাবে একটা এখান থেকে ক্ষীরকদমের বল নিয়ে ভালো করে পাকিয়ে নিলাম। কারণ এটা না, এই রসটা না দিলে এই যে দানিগুলো বা এই যে ঝুড়িগুলো কিন্তু এর গায়ে লাগবে না, সেজন্য রসটা একটু ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর এই যে ঝুড়িগুলো আছে এর মধ্যে দিয়ে খুব ভালো করে একটু চেপে চেপে ঘুরিয়ে নেবেন। তাহলে দেখুন একদম গায়েতে কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে এই ঝুড়িগুলো লেগে গেছে। এইভাবে কিন্তু করে নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেবেন। এখন প্রথম অবস্থায় একটু নরম আছে, যেহেতু রসটা মাখানো আছে সেজন্য একটু নরম লাগবে। একটু ঠান্ডা হতে দেবেন, আধ ঘন্টা কি 1 ঘন্টা, তারপরে কিন্তু এটাকে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। এবারে দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা জায়গার মধ্যে সাজিয়ে নিয়েছি, আর একটা তুলে দেখাচ্ছি। দেখুন গায়েতে কত সুন্দর এরকম ঝুড়িগুলো, ক্ষীরের ঝুড়িগুলো পারফেক্টভাবে বসে আছে, একদম পারফেক্ট সিল হয়ে গেছে। আর একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সফট হয়েছে। আর এটা বাড়িতে আপনারা রেখে দিলে নর্মালভাবে 3 থেকে 4 দিন আপনারা রেখে দিতে পারবেন, আর ফ্রিজে রাখলে অন্তত 10 থেকে 15 দিন রেখে আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।